তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এখন স্টুডেন্টদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে দাদা, এই যে ফোর্থ ফেজ কাউন্সিলিং রেজাল্ট আছে, এটা নিয়ে এত সমস্যা কিসের? কেন রেজাল্টটা টাইমে আউট হচ্ছে না, বা এত লেট কেন হচ্ছে রেজাল্টের? তো দেখো, এর মূলত দুটো কারণ যেটা আমার মনে হচ্ছে। এক হচ্ছে, তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিংটা দেখতে গেলে এটাই কিন্তু লাস্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের মধ্যে পড়ছে। এর পরবর্তীকালে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে, সেটা যদি প্রয়োজন পড়ে সেখানে ইফ রিকোয়ার্ড বলে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, মানে যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কাছে এটাই, অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে হচ্ছে তোমাদের লাস্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত, তোমাদের কিন্তু আগেই দেখা গেছে যখন থার্ড ফেজ কাউন্সিলিংয়ের কলেজ ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়েছে, তখন সেখানে বেশিরভাগ যে টপ কলেজেস রয়েছে, টপ পলিটেকনিক কলেজেস রয়েছে, তাতে সিট সংখ্যা যথেষ্টই কম। অন্যান্য কলেজগুলিতে সিট থাকলেও সেই কলেজগুলিতে স্টুডেন্ট ভর্তির হার যথেষ্ট কম। তার ফলে ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে কলেজগুলিতে যে সিট সংখ্যা আরও কমে গিয়েছে, সেটা সম্বন্ধে ভাবনার অবকাশ নেই। এর ফলে কি হচ্ছে, এর ফলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তোমাদের চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করেছো, এবং এখনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কলেজ পাওনি বা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করেছো। তো সেক্ষেত্রে এত পরিমাণ স্টুডেন্টকে এই কটা ভ্যাকেন্ট সিটের মধ্যে কিভাবে স্থান দেওয়া যায়, সেই নিয়ে কিন্তু কাউন্সিলের কাছে মনে হচ্ছে একটা বিশাল বড় দ্বন্দ্ব কাজ করছে। যদিও আগের বছরের তুলনায় এই বছরের সুবিধা একটাই, যে এই বছরে তোমাদের 4টে ফেজ কাউন্সিলিং হচ্ছে, যেটা অন্যান্য বছরে 3টে ফেজ কাউন্সিলিং হয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদের কাছে একটা বাড়তি সুবিধা তোমাদের এই ফোর্থ ফেজ কাউন্সিলিং। তবে এই বছর অন্যান্য বছরের থেকে স্টুডেন্টদের ফর্ম ফিল আপের হারও অনেক বেশি। আগের বছর যেটা ছিল তোমাদের 31,300 মতো, 302 মতো, সেটা এবছর ফর্ম ফিল আপ যদি আমরা একদম লাস্ট অবধি দেখি, তাহলে প্রায় 48,000 ফর্ম ফিল আপ হয়েছে, যেটা প্রায় 17,000 বেশি। প্রিভিয়াস ইয়ারের তুলনায় এই বছর 17,000 বেশি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। একইভাবে তোমাদের চয়েস ফিলিংও অনেক বেশি স্টুডেন্ট করেছে। যদি ধরি 31,200 স্টুডেন্টের মধ্যে তোমাদের চয়েস ফিল আপ বা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিল 28,000 স্টুডেন্ট, সেটা এই বছর প্রায় 45,000 স্টুডেন্টের মতো যারা চয়েস ফিলিং বা অ্যাকাডেমিক্স বা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে। তো সেক্ষেত্রে 28,000 এবং 45,000, প্রায় 17,000-এর যে ডিফারেন্স, সেটা কিন্তু রয়েই যাচ্ছে। তো এই 17,000 স্টুডেন্টকে কীভাবে, আগে যা কলেজের সিট ছিল এখনও তো তাই আছে, কলেজের সিট তো খুব একটা বাড়েনি, তাহলে সেই পরিমাণ কিন্তু তোমাদের কম্পিটিশান অনেকটা বেড়েছে। সেই হিসাবে এই বছর বলাও মুশকিল যে তুমি এই ফোর্থ ফেজে কলেজ পাবে কি পাবে না। নেক্সট ব্যাপার হচ্ছে, ফোর্থ ফেজে একটা কোটা কনভার্জন বলে একটা অপশন এসছে, যেটা কিন্তু এখনও অবধি ইউটিউবার, যারা টিচাররা রয়েছেন বা যারা স্টেট কাউন্সিলের সাথে যুক্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছেও অস্পষ্ট একটা ধোঁয়াশা। তো সেক্ষেত্রে সেই বিষয়টাও এখনও ক্লিয়ার নয়। তো যাই হোক, এর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট আসতে আশা করছি যে দেরি হচ্ছে, কিন্তু দেখো, যেহেতু এটা উইক ডেজ চলবে, মানে তোমাদের পুরো তোমরা সপ্তাহটা পাবে, অর্থাৎ তোমার সোমবার থেকে তুমি সপ্তাহটা পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়া এবং অ্যাডমিশান প্রসেসটা আশা করছি খুব দ্রুততার সঙ্গেই করার চেষ্টা করবে স্টেট কাউন্সিল। তার কারণ তোমাদের ক্লাসেস শুরু করতে হবে, কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষার যেটা মোটামুটি শিডিউল থাকে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এই বছরের মধ্যেই তোমাদের শেষ করতে হবে এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের ঢুকিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখো, এখন হয়ে গেল আগস্ট মাস পড়তে চললো, তাহলে আগস্ট মাসের মধ্যে যদি এই প্রসেসটা কমপ্লিট না হয়, তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মধ্যে কিন্তু তারপরে সেমিস্টার পরীক্ষা পড়ে যাবে, যেটা কিন্তু আরও ভয়াবহ হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার একদম টাইম থাকবে না এবং প্রচুর পরিমাণে ব্যাকলগ কিন্তু স্টুডেন্টরা পাবে।
তো সেই প্রসেসটাই যাতে না হয় সেক্ষেত্রে তারা বারবার চায় যে অ্যাডমিশান প্রসেসটা খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করার। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিল কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে বলেই যতটা আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।